দর্শক, হাঁটুর লিগামেন্ট এসিএল ইনজুরি কিভাবে হয়, কাদের হয়, কিভাবে আমরা এটা ডায়াগনোসিস করতে পারবো এবং আধুনিক কী চিকিৎসা পদ্ধতি রয়েছে এবং আধুনিক চিকিৎসা নেওয়ার পর আপনি আবার নর্মাল জীবনে ফেরত যেতে পারবেন কি না, ঠিক এই বিষয়গুলি নিয়ে আজকে কথা বলবো। আমি সহকারী অধ্যাপক ডাক্তার গোলাম মোহাম্মদ সুহাস, কাজ করছি আর্থোস্কোপি আর্থোপ্লাস্টি সার্জন হিসেবে পঙ্গু হাসপাতাল, ঢাকায়। দর্শক, হাঁটুর লিগামেন্ট ইনজুরি বর্তমানে বাংলাদেশ এবং সারা ওয়ার্ল্ডেই ব্যাপক হারে বেড়ে গেছে এবং এটা কাদের হয় আমরা বিভিন্ন স্টাডি করে দেখেছি। মোস্ট কমন এফেক্টেড পিপুল স্পোর্ট রিলেটেড ইনজুরি, স্পেশালি বোথ প্রফেশনাল এবং নন প্রফেশনাল। কমন যে খেলাগুলিতে ইনজুরি হয় সেগুলি হচ্ছে ফুটবল, ক্রিকেট, হকি, বাস্কেটবল, ভলিবল, ইভেন কি মাইনর যে স্পোর্টস অ্যাক্টিভিটি আছে, ব্যাডমিন্টন শীতকালে খেলছে, এগুলিতে হচ্ছে। এরপরেই আমরা মোস্ট কমন যে ইনজুরি প্যাটার্নটা পাচ্ছি সেটা হচ্ছে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট। এছাড়াও আমরা বর্তমানে আমাদের যে শহরে যারা জীবনযাপনে অভ্যস্ত, এই বাসায় স্লিপারি টাইলসে ফল অন দ্য গ্রাউন্ডে হাঁটুটা ঘুরে এসিএল লিগামেন্ট ইনজুরি আমরা পাচ্ছি। এছাড়াও আমরা সিঁড়ি থেকে ওভারস্টেপিং করতে গিয়ে এছাড়াও অনেকে ছোটোখাটো জাম দিতে গিয়ে পড়ে গিয়ে হাঁটুটা যদি টুইস্টিং ইনজুরি হয় তাহলে কিন্তু এসিএল ইনজুরি হচ্ছে, অর্থাৎ আঘাত রিলেটেড একটা কারণ। এছাড়াও বর্তমানে আমরা কিছু প্যাথোলজিক্যাল কারণেও এসিএল ইনজুরি পাচ্ছি। রোগী বলছে যে আমি তো কোনো আঘাত পাইনি, কিন্তু তার আমরা পরীক্ষা করে এবং নানা রকম করে দেখছি যে বর্তমানে মিউকয়েড ডিজেনারেশন অফ অ্যান্টেরোক্রুশিয়েট লিগামেন্ট হয়ে এসিএল ইনজুরি হচ্ছে। আমরা এটা বুঝবো কেমনে যে আপনার এসিএল ইনজুরি হচ্ছে কি না? একটা হলো যে এই আগেই বললাম আমি যে আঘাতজনিত কারণে আপনার পেশেন্টের যে ইনজুরি প্যাটার্ন, সে বলবে যদি স্পোর্টস রিলেটেড ইনজুরি হয় বলবে, অথবা যদি পড়ে যায় সে বলবে আমি এই ইনজুরি প্রাপ্ত হওয়ার পর যদি খেলাধুলা হয় বলবে আমি খেলাটার বাকি অংশ আর খেলতে পারিনি, এবং মাঠটা সে হয় কারো কাঁধে ভর দিয়ে অথবা স্ট্রেচারে করে মাঠটা ত্যাগ করবে। এবং সে আরেকটা গুরুত্বপূর্ণ হিস্ট্রি দিবে যে আমার এই হাঁটুটা খুব দ্রুত 2 থেকে 3 ঘন্টার মধ্যেই অনেক ফুলে গেছে, এই কমন একটা হিস্ট্রি দেয়। তো এই রুগীগুলি সাধারণত যদি সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে আসে, কোয়ালিফাইড ডাক্তারের কাছে, আমরা কিন্তু ইমার্জেন্সি ভিত্তিতে একটা চিকিৎসা দেই। কিছু রুগী কিন্তু ডাক্তারের কাছে আসে না, কারণ সে তখন একটু ব্যথার ওষুধ খায়, একটু বরফ আইস দেয়, দিয়ে ব্যথাটা চলে গেলে সে আর ডাক্তারের কাছে আসে না। তো আমাদের কাছে যারা আসে তাদের ইমার্জেন্সি ভিত্তিতে আমরা কিন্তু একটা এক্সরে করি। এক্সরে করে দেখি যে তার হাঁটুতে যে বোনসগুলি আছে, ফিমার এবং টিবিয়াতে কোনো ফ্র্যাকচার আছে কিনা। যদি সেটা না পায় আর ঠিক এই ধরনের হিস্ট্রিটা আমাদের দেয়, তাহলে কিন্তু আমরা তাকে একটা ইমার্জেন্সি চিকিৎসা দেই, রাইস থেরাপি, অর্থাৎ রেস্ট, আইস কম্প্রেশন এবং ইলিভেশন। তারপরে একটা সার্টেন পিরিয়ড পর এই রুগীগুলি যদি পার্শিয়াল বা অল্প টিয়ার হয় ভালো হয়ে যায়, বাট যদি মোর দেন 50% or 70% অর কমপ্লিট টিয়ার হয়, তাহলে কিন্তু রোগীগুলো যখন স্বাভাবিক জীবনে হাঁটতে যায় বা আবারও খেলতে যায় বলে যে আমি অল্প আঘাতেই বা একটু হালকা জোরে দৌড় দিলে আমার হাঁটুটা ঘুরে যাচ্ছে। আরও স্পেশালি বলে যে আমি সিঁড়ি থেকে উঠতে গেলে নামতে গেলে, স্পেশালি বলে যে আমি সিঁড়ি থেকে নামতে গিয়ে যখন পাটা ফেলি মনে হয় হাঁটুটা ঘুরে যাবে। তখন এই রুগীগুলোকে কিন্তু আমরা যদি আগে এক্সরে করে থাকি তখন একটাই টেস্ট দেই, সেটা হচ্ছে এমআরআই, যেটা গোল্ড স্ট্যান্ডার্ড। এবং এমআরআই দিলে আমরা মোর অর লেস 90 to 95, কিছু বইয়ে বলা আছে প্রায় 99% পেশেন্ট বুঝে ফেলি যে তার এসিএল ইনজুরি হয়েছে, এবং আইদার এটা পার্শিয়াল অর্থাৎ অল্প অথবা কমপ্লিট। আমরা যখন এটা রুগীর এই যে হিস্ট্রি, তার ইনস্টেবিলিটি, সে পাটা ঘুরে যাচ্ছে এবং ওই যে ইনজুরি প্যাটার্নটা আমাদেরকে বলল পজিটিভ, যে সে আর খেলতে পারে নাই, ফুলে গেছে এবং মাঠটা আর একজনে কাঁধে ভর দিয়ে ত্যাগ করছে, এবং এমআরআই আমাদেরকে বলল যে কমপ্লিট অর পার্শিয়াল ইনজুরি, তখন কিন্তু আমরা ট্রিটমেন্ট প্যাটার্নটা ঠিক করি। যদি রুগী যে ইনস্টেবিলিটির হিস্ট্রি না দেয় এবং এক্সামিনেশন এমআরআই করে আমরা যদি দেখি যে পার্শিয়াল টিয়ার,
তাহলে আমরা একটু দেখাই যে আপনি দেখেন একটা নির মডেল, এই যে দিস ইজ দ্য অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট আর পিছনে পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট। যদি পার্শিয়াল টিয়ার হয় তাহলে রুগীর কিন্তু কনজারভেটিভ ট্রিটমেন্টে ভালো হয়ে যায়। ব্রেস, রেস্ট এবং মাসেল স্ট্রেন্থেনিং, এই নি জয়েন্টের পাশে যে মাসেল আছে কোয়াড্রাইসেপস, হ্যামস্ট্রিং, এগুলি এক্সারসাইজ দিলে রুগী কিন্তু ভালো হয়ে যায়। আর যদি তার কমপ্লিট টিয়ার হয় তাহলে কিন্তু ট্রিটমেন্ট অপশন গোল্ড স্ট্যান্ডার্ড, আর্থ্রোস্কোপিক ইভালুয়েশন করি আমরা, দেন আর্থ্রোস্কোপিক অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট রিকনস্ট্রাকশন করি আরেকটা লিগামেন্ট নিয়ে। এটি হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড পদ্ধতি। এবং এই ট্রিটমেন্ট নেওয়ার পরে রুগী কিন্তু খুবই মিনি ইনভেসিভ প্রসিডিওর, একটা দুটো ফুটা করে আমরা এই পদ্ধতিতে চিকিৎসা করি এবং চিকিৎসার পর রুগী যদি পোস্ট অপারেটিভ নিয়মকানুন, রিহ্যাবিলিটেশন যে প্রসেস, এটা যদি মেনে চলে ঠিকমতো তাহলে কিন্তু সে একদম স্বাভাবিক জীবনে ফেরত যাবে। অর্থাৎ সে যদি স্পোর্টসম্যান হয় আবারও আগের মতো খেলাধুলা করতে পারবে এবং তার যদি নর্মাল যে আগের জীবন যে এটা ছিল, নন প্রফেশনাল খেলাধুলা, নন প্রফেশনাল জীবন যেগুলি ছিল সেগুলিতে সে ফেরত যাবে। সো এটাই হচ্ছে আমাদের তাহলে যে ইনজুরি কীভাবে হয়, এটা কীভাবে বুঝবো এবং চিকিৎসা পদ্ধতি কী কী।